তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? নিশ্চয়ই যেগুলোকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো অনেক দিন ব্লগ ভিডিও বানানো হয় না। তো আজকে দেখো কত গরম পড়েছে, মানে সকাল থেকে রান্না বান্না করে চ্যান দ্যান করে চিনিকেও চ্যান করিয়ে দিয়েছি, ও খেলছে খাটে। চ্যান দ্যান করে দেখো পুরো একদম ঘামে, মানে একদম চ্যান হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এখানে বসে আছি, হচ্ছে ঠাকুর পূজা দিয়ে দিচ্ছিলাম। তো ভাবলাম যে এখান থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করি। তো বাইরে এক্ষুনি মানে প্রচণ্ড মানে হাওয়া ছেড়েছিল আর হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছিল। তো দেখো ঠাকুর পূজা টুজা দিয়ে বসে আছি। তো এবার হচ্ছে চিনির যেহেতু চ্যান হয়ে গেছে, ওর মৌসুমি জুসও চ্যান করে খাইয়ে দিয়েছি। তো ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। দিয়েও তো জানো রোজ দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ভাত খায়। তো এবার হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। তো গাছে এখন আর জবা ফুলটা হয় না, তো এই ফুলটা হয়। তো এটা দিয়েই ফুল আনি, আর যখন বাজার থেকে আনি তখন দিয়ে। আর দেখো কখনো বৃষ্টি আসছে, কখনো রৌদ্র হচ্ছে। মেঘটা দেখো কি সুন্দর একটা মেঘ এসছে। তো দেখো, আর এই কচুর ফুল গাছগুলো যে কত কচুর ফুল হবে তো কি জানি, মানে একটানা উঠতেই আছে কচুর ফুল, গাছের কচুর ফুল। আর ভেন্ডি গাছগুলো ওই মাথায় একটা দুটো করে মানে হচ্ছে, আর বেশি আর হবে না। তো যা হয়েছে এতদিন হয়েছে, অনেকই হয়েছে। তো এবার চিনি চলো, মা চান করি দেবো, ওই ঘুম পাড়ি দেবো, চলো। চিনিকে ঘুম পাড়ি দিয়ে আমি একটু খেয়ে নেব। এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, 12টা বাজতে যাচ্ছে। চিনি চলো। তো দেখো চিনিকে তখন একটু বললাম না ঘুম পাড়িয়ে দেবো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি আবার তাড়াতাড়ি একটু খেয়ে নেব। কারণ ও উঠলে তো আবার ওর পিছনেই সময়টা, খাওয়াতে সময় চলে যাবে। তো এদিকে আমি দেখো থালা নিয়ে নিয়েছি, এবার ভাতটা বেড়ে নেব, নিয়ে হচ্ছে আমি খেয়ে নেব। বাইরেটা বলছিলাম না খুব রৌদ্র আসছে, আবার হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো দেখো বাইরেটা পুরো আবার মেঘ করেছে। তো কী হয়েছে, আমার মেয়েকে এসি চালাতে হয়েছে, কারণ ওই ঘরটা গরম হয় যেহেতু। আর পুরো আলগা রাখলে তো ঘুমাবেও না। তো হালকা করে এসি না চালানো না, তো এসি চালিয়ে দিয়েছি, ও অনেকটা টাইম ঘুমাবে। তো না চালালে একদমই ঘুমাবে না। তো আজকে সব চিংড়ি মাছের রেসিপি হয়েছে তোমার হচ্ছে কচুর ফুল চিংড়ি। তো কচুর ফুল খাওয়া চলছে, তো আর বেশি দিন তো খাওয়া যাবে না। তো এবার হচ্ছে কচুর ফুলের মানে শেষ হয়ে যাবে কচুর ফুল, আর এরপরে আর পাওয়া যাবে না। তো আর এটা রান্না হয়েছে আমাদের হচ্ছে বাগানের ফুল, বাগানে অনেক বেশ ভালোই কচুর ফুল হয়েছে। এবার কচুর ফুল আর হচ্ছে কলমি শাক ভাজা, কলমি শাকটাও মা তুলেছিল, এই কলমি শাক ভাজা। আর হচ্ছে ওল ডাঁটার তরকারি, ওল ডাঁটা বাড়ির ওল ডাঁটা। তো আজকে কোনো সবজি কেনে না, সব কিছু বাড়ির, সব কিছু বাড়ির সবজি কেনা। আর চিনির জন্য করেছিলাম হচ্ছে তোমার চিনির জন্য করেছিলাম ওই কমপ্লেট মাছের ঝাল। এবার একটু আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ চিনি হচ্ছে ঘুমাচ্ছে। তো ও ওঠার আগে খেয়ে নিতে হবে, কারণ ও উঠতে ওকে তো পাক্কা 2 ঘন্টা লেগে যাবে ওকে খাওয়াতে। এই জানলাটা খুলে এই জানলার সামনে বসে খাওয়ার মজাটাই আলাদা একদম। বাইরেটা পুরো মেঘ করেছে একদম, দেখতে পাচ্ছ বাইরেটা একদম পুরো মেঘ করেছে, একদম এক্ষুনি বৃষ্টি চলে আসবে। এখানে আছে দেখো ওল ডাঁটার তরকারি, ওল ডাঁটা চিংড়ির তরকারি। আর আজকে অনেক সকালে উঠেছি, কারণ রাতে সবজি কেটে রাখি। তো কালকে গেছিলাম সোনারপুরে, আমার কিছু মানে সোনার জিনিস সব মানে একটু একটু করে ভেঙে গেছে। তো সেগুলো
একটা হাড়ের ইয়েস ভেঙে গেছে, তারপরে আমার বেস্ট ফ্রেন্ড ওটার মুখের কাছ থেকে জয়েন্ট থেকে ছাড়িয়ে গেছিলো, দুটো হাড় আবার মানে চিনি এত টানা হাঁচড়া করে তো হাড় দুটো অনেকটাই মানে ইয়ে হয়ে গেছে, তো সেই জন্য সব রিপেয়ারিং হয়েছে। তো এই দেখো পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে ভাত নিয়েছি, এখানে হচ্ছে তোমার কচুর ফুল নিয়েছি, এখানে হচ্ছে শাক নিয়েছি, আর এই হচ্ছে ওল ডাঁটার তরকারি। তো চলো খেয়ে নিই। শাকটা একটু বেশিই নিয়েছি কারণ কলমি শাক তো ভীষণ, আর পেঁয়াজ দিয়ে ভেজেছি, ভীষণ টেস্টি হয়েছে ভীষণ। একটু চিংড়ি দিলে আরও টেস্টি হতো, তো চিংড়ি আর দেয়নি। চিংড়ি আছে যদিও ফ্রিজে রেখে দিয়েছি কারণ মোচা আছে, কালকে মোচা দিয়ে চিংড়ি করব। কলমি শাকটাও তোমার পেঁয়াজ দিয়ে ভাজলে সুন্দর লাগে, চিংড়ি না দিলেও হয়, কিন্তু মোচায় একটু চিংড়ি লাগে, সেই জন্য মানে চিংড়িটা মোচার জন্য রেখে দিয়েছি। আর এতদিন মোচা কিনে খেয়েছি, আর একটা মোচা কেটে ফ্রিজে রেখে দিয়েছি, এখনও দুটো মোচা আছে গাছে, তো কত মোচা খাবো এবার। আর মোচাগুলো না ভীষণ বড় বড় মোচা, আসলে বড় বড় কলার কাঁদি পড়ে তো, মোচাও ভীষণ বড় বড়। তো একটা মোচার চপ বানাবো, মা ভীষণ মোচার চপ ভালো বানায়, তো একটা মোচা তোমাদের সাথে মোচার চপটা শেয়ার করবো, দেখবে তোমরাও ওইভাবে বানাবে, কিচ্ছু দেবে না মা, শুধু মোচা দিয়ে সুন্দর, মানে ভীষণ টেস্টি হয় ভীষণ। তো ওই একটা মোচা চপ বানাবো আর দুটো রান্না করে খাবো, আমাদের দুইবারই হয়ে যাবে। কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর লাগে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। চিনিতে খাবার খাবো, চলো টাটা। দেখো সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করলাম, আর চিনির জন্য দিয়েছিলাম সন্ধ্যাবেলা, একটু বাইরে নিয়ে গেছিলাম বিকালে ঘুরতে, আর বাইরে নিয়ে গেলে এত দুষ্টু হয়েছে, সোজা মানে ওর দাদার বাড়ির দিকে চলে যাবে, মানে বাইরে নিয়ে গেলেই পুরো রাস্তা চেনা, ওই দিকে ছুটে পালাবে, ওই ধরে আমাকে আবার আনতে হবে। তো এত বদমাশ হয়ে গেছে। তো বিকালে একটু ঘুরে টুরে এসছে, একটু সন্ধ্যাবেলা বেশি কিছু দিনই, শুধু একটা আপেল সেদ্ধ দিয়েছি, তা ওটা খেলো না, মানে জোর করে খাওয়ালাম, আর শেষে এক দুবার একদমই খেলো না। তো আমি আর জোর করে নিই, রাত্রে আবার ভাত খাবে তো এবারে হচ্ছে কালকের জন্য কিছু জিনিসপত্র কেটে রাখবো, আর যেহেতু কালকে মোচা চিংড়ি রান্না হবে, তো মোচাটা আমার ফ্রিজে রাখা আছে, তো সেটা বার করবো। বলছিলাম না অনেকগুলো কলার কাঁদি পড়েছিল, তো মোচাগুলো এবার এক এক করে খেতে হবে। তো এখনও দুটো মোচা আছে, তো এই মোচাটা এবার হচ্ছে রান্না করবো, এখনো দুটো মোচা আছে গাছে। মোচা একদম তলায় পড়ে আছে ফ্রিজের, বাবা দেখো স্টকে কত টমেটো এনে রেখেছে, ওই উপরে কিছুটা টমেটো আছে, এই টমেটো ভর্তি হয়ে গেছে। আছে কাঁচকলা, এখানে আছে গাছের ভেন্ডি, এটা আছে গাছের ভেন্ডি, আর এখানে আছে দেখো তোমার ব্রাহ্মী শাক, এই ব্রাহ্মী শাকগুলো খেতে হবে। যাক বাবা, দেখো কালকের জন্য একদম সবজি নিয়ে রেডি হয়ে বসে গেছি, কারণ সবজি কালকের জন্য সব কেটে রাখবো। রাত্রে যদি কেটে রাখি না, তো অনেকটাই হচ্ছে সকালে হালকা লাগে কাজ, অনেক কাজ থাকে, তো চিনিকে খাওয়ানো হয়, তারপর ঠাকুর পুজো দিতে হয়, জানো অনেক কাজ থাকে। এই দেখো নিয়ে বসে গেছি হচ্ছে তোমার
এখানে দেখো নিয়ে বসে গেছি হচ্ছে কুমড়ো, আর এই হচ্ছে মস্ত বড় মোচা। মোচাটা দেখো, এই হচ্ছে মোচা, দেখেছো কত বড় মোচা, ভীষণ বড় মোচা, ভীষণ বড় মোচা। এবার হচ্ছে এগুলো কেটে রাখার পালা। তো সব কিছু বার করে রেখে দিয়েছি, এবার হচ্ছে মা আসলে কাটবো জিনিসগুলো। কারণ অত বড় মোচা আমি কাটতে পারবো না। মোচা কাটতে পারি কিন্তু অনেকটাই বড়, তো দুজন মিলে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দেখি কুমড়ো টুমড়োগুলো কেটে রেখে দিই। ওদিকে চিনি হচ্ছে ঘরে দুষ্টুমি করছে, ওকে খাইয়েছি, আমি একটু সন্ধ্যাবেলা টিফিন করব। তো দেখি কি খাই, টিফিন মানে যাই কিছু খেয়ে নেব। তো দেখি কি খাই, কোনো ঠিক হয়নি। চিনি খেলছো খেলছো খেলো। চিনি এখন টিভি দেখায় ব্যস্ত, টিভি দেখছে। তো দেখো এখানে কুমড়োটা আমি কাটতে বসে গেছি, আর মা এখনো আসেনি। তো মা আসলে মোচাটা দুজনে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, মা কেটে দেবে। তো ভাবছি দুজনেই কেটে নেবো। তো এখন দেখো কুমড়োটা কাটতে বসে গেছি। তো কুমড়োটা না এত সুন্দর কালার না, মানে আমি যখন কিনছিলাম তখন বলছিলাম দেখবে বাজার থেকে কুমড়ো কিনবে একরকম কালার হবে, আর যখন তুমি বাড়িতে আনবে তখন পুরো বিচ্ছে একটা কালার বেরোবে। তো আমি বলছিলাম যে বাড়িতে নিয়ে গেলে তখন অন্য কালার বেরোবে না? তো বললো না খুব সুন্দর কুমড়ো। তা সত্যি কাটছি যখন তো ভীষণ সুন্দর। তো এই কুমড়ো দিয়ে কালকে একটা রুই মাছ আনতে বলবো, বড় রুই মাছ দিয়ে কুমড়োর মানে তরকারি বানাবো, আর মোচা চিংড়ি সিম্পল রান্না বানাবো। আর হ্যাঁ, চিনিদের জন্য কাঁচকলার ঝোল বানাবো। চিনি যেহেতু টিভি দিয়েছে। তো এখানে হচ্ছে তোমার মা এসছে, আমি কুমড়োটা কেটে নিয়েছিলাম, আর মা এসে মোচাটা কেটেছে। আর এখানে একটু রাত হয়ে গেছে, যদিও একটু মুড়ি নিয়েছি মা আর আমি খাবো বলে। তো মা বললো ওই বাড়ি থেকে নাকি আবার মুড়ি খেয়ে এসছে। তো চিনি এখানে ঝাল চানাচুর খাচ্ছে, আর আমরা এখন বসে বসে দেখো এই হচ্ছে মুড়ি খাচ্ছি। চলো ব্লগটা আর বেশি বড় করব না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু প্লিজ ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।